তাহিরিরেও কি এমনি গোসল করাইব আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব কত মায়া মায়া রে মায়া বাজারের দিকে আমার লড়লো নতুন সাদা কাপড় আনবো কত মায়া আমার আইনা সেলাই বিন কাপড়টা 3টা কাপড় দিয়ে বানিয়ে নিব কত মায়া কত মায়া আরে কত মায়া মায়া রে হাজিগঞ্জের মানুষ কত মায়া মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব কত মায়া এমনিতে কান্দের মধ্যে বার লয় না কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হয়ে যায় কত মায়া ও বন্ধু আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার যুবক আমার কত মায়া যুবক একদম কথা বলবি না তোর বাপের কথা মনে পড় যুবক আপনার আম্মার কথা মনে করেন আপনার দাদার কথা মনে করেন আপনার দাদির কথা মনে করেন আপনার নানার কথা মনে করেন এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠ নিয়ে গেছে এমন ভাবে আমার আদর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়ায় গেছে কত মায়া গো এত মায়া কেন আবার লাস্টারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই ফজল মানে হলো দয়া আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই ইহুদির ঘরে জন্ম দেই নাই আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো কত মায়া কত মায়া মায়া রে এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষি কাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক সময় চলে যায় মায়ার বাঁধন ভেঙে যাইতেছে খবর নাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন বলো এ দুনিয়া যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া
সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে। মায়ারি বাঁধন ভেঙে যাব। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা নিচে মায়ার বন্ধন। আল্লাহ কই রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ও বন্ধুরে, রহমত কেডায়? রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো আমার নবীজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আইরে আমার বাবা, রহমত আমার রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো। আল্লাহরে বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত, ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত। আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজা? কেন খুশি জানেননি? এই পৃথিবীর মানুষ টাকা দেখা ক্ষমতা দেয়, এই পৃথিবীর মানুষ টাকা দেখা পদ দে পদ, বংশ দেখা মূল্যায়ন করে, লাঠি দেখা মূল্যায়ন করে, টাকা দিয়া মূল্যায়ন করে, ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না। কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না, বংশের দিকে তাকাইতো না। যদি আজকে হাজীগঞ্জে আল আসল সিটিকে যদি আপনারা ওই যুগ যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আল্লাহর কসম করে স্বামী বিছানায় পড়ে আছে, স্ত্রী পাশে বসে আছে, সন্তান পাশে বসে আছে, মা পাশে বসা আছে, বাবা পাশে বসা আছে, ও বন্ধু আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়াইয়া থাকলেও তোমার আযাব বন্ধ হবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী যদি তোমার মরণের সময় হাজির করে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায়, আজরাইল আইসা রূহটা কবজ করবে, যাররা পরিমাণ টের পাবে না। ও আমার আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহর রহমত বানাইয়া 12 রবিউল আউয়াল দুনিয়াতে পাঠাইছে। নবী ছাড়া কবরের কোনো আপন কেউ হবে না। এই জন্য তাহিরি কেন নবী নবী করে? তাহিরি এই জন্য নবী নবী করে কারণ তাহিরি বালা করে জানে এই দুনিয়ার কোনো বন্ধু আমার আপন হবে না, কোনো বান্ধবী আমার আপন হবে না। যিনি একমাত্র আপন হবে তিনি 12 রবিউল আউয়াল শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন, জগৎকে ধন্য করেছেন। তিনি শুধু দুনিয়াতে আইসাই নবী হয় নাই, যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ বন্ধুরে বানাইছি, বন্ধু আমারে দেখেছে, আমি বন্ধুরে দেখেছি, আমার বন্ধু আমারে ডেকেছে, আমি বন্ধুরে ডেকেছি। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেটাই খুশি সেটাই ঘুরাইছে। কত বছর ঘুরাইছে, কত হাজার বছর ঘুরাইছে, কি কি দেখাইছে। আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর কইছি কি লাগিয়া? এটাও তো মৌলবীরা বুঝবে না, কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো ফেরেশতার তো নূরের তৈরি, ফেরেশতা দি সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আর একটু সামনে গেলে আমি জল্লা ফিরা সরকার হয়ে যাবো গা। ওমা এই নূর জল্লা যাবো গা, নবীর নূর গেল কেমনে? এই জন্য নবীর নূর হলো হাকিকতের নূর। যেরকম না সুবহানাল্লাহ।
আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, করে জোশ মারিলেন এশকের দরিয়া। আয় রে সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফা। আয় রে সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফায়।